তুমি স্পেসিফিক্যালি আমাকে বলতে পারো যে আমার কোন কোন আচরণে তোমার খারাপ লাগছে? তুমি একেবারেই আমার দিদির মতো। আমি যদি সত্যিই বুঝতে পারি যে আমার কোনো আচরণ তোমার মরালকে হার্ট করছে, আমি নিশ্চয়ই সেটা রেকটিফাই করার চেষ্টা করব। কমলিকা, তোরা না একটু বাড়াবাড়ি করছিস। তোদের দুজনকে দেখে মনে হচ্ছে তোরা দুজন দুজনের প্রেমে একেবারে অন্ধ হয়ে গেছিস। অন্তত তোর চোখের চাউনিটাতে বলে দিচ্ছে যে তুই একেবারে বিক্রমের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তাহলে তো তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে। কাউকে ভালোবাসাটা নিশ্চয়ই অন্যায় নয়। কমলিকা, জীবনটা নিয়ে এরকম ছেলে মানুষই করে চলে না। দেখ, এতে তো তোরও একটা মারাত্মক ক্ষতি হতে পারে। কি পরিণতি বলতো এই সম্পর্কটা? ছেলেটা দুদিনের জন্য এসেছে একটা কাজ নিয়ে, কিছুদিন বাড়ি চলে যাবে। আর ছেলেটার অভিজ্ঞতাটাই বা কতটুকু? কোথায় তুই ওকে গাইড করবি তা নয়, তুই ওর সঙ্গে তালে তাল মিলিয়ে চলছিস। কেমন মেয়ে রে তুই? হ্যাঁ, শোন, আসল কথা কি জানিস? ওর পিসে আমার ছোটবেলার বন্ধু। সেই বিশ্বাসে ওকে ও আমার কাছে পাঠিয়েছে। এখন ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে তাহলে ওর পিসি তো আমাকে কিছু মিসআন্ডারস্ট্যান্ড করতে পারে, আমাকে কথা শোনাতে পারে। ও একটু খ্যাপাটে টাইপের আছে। কোথায় তুই ওকে রেজিস্ট করবি তা নয়, তুই ওর সঙ্গে ভেসে যাচ্ছিস। আমি এসে গেছি। What happened? মানে is anything serious? তোমাদের মুখ দেখে আমার কেমন নার্ভাস লাগছে। What do you want? আমি কি চলে যাবো এখান থেকে? না আসলে আমি কি করে যাই বলো তো? মেয়েটার পেটে কিছু নেই তো, ওকে একটু খাইয়ে দিয়ে চলে যাবো, তারপরে তোমরা সিরিয়াস কথাগুলো বলো। হ্যাঁ শর্মিলা, তোমার কফি মিঠা খেয়ে দেখো, এক্সিলেন্ট। তোমার মনে হবে বাড়ির সামনে একটা কাউন্টার হওয়া উচিত, যা সেল হবে না। ও, হাওয়াটা ভালো নয়, বুঝেছি। ওকে, নো কথা, অনলি কাজ। এখানেও গরম আবহাওয়া। বেবি, এই যে তাকাও এদিকে। লক্ষ্মী মেয়ের মতো 2 বছরের বেবিদের মতো একটু খেয়ে নাও দেখি। 1 থেকে 10-এর মধ্যে খেয়ে নাও, তারপরে কফি। ওকে, হ্যাঁ করো। হ্যাঁ করো। তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তোমার এই সমস্ত আচরণের জন্য আমাকে সবসময় আনসারেবল হতে হয় কেন? ওয়াই মি? হ্যাঁ, হু দ্য হেল ইউ আর? হ্যাঁ, যে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? আমি তোমাকে বলেছি খাবার আনতে? আমি বলেছি? কোনো কাজ নেই নিজে, কোনো কাজকর্ম নেই, এইভাবে ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়ানোর জন্য তুমি জন্মেছো? আমার চোখের সামনে থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ কমলি? That is none of your business. মানে তুমি খুব ভালো করে জানো আই এম টকিং বিজনেস, রাইট? তুমি আমি প্রমিস করেছিলে যে আমি তোমার সমস্ত ব্যাপারে কথা বলার অধিকার আছে, তাই তো? না, ডোন্ট বি আ হিপোক্রেট। তোমায় মানায় না, একদম মানায় না। দেখো, দুজন অ্যাডাল্ট মানুষের সম্পর্কের রেসপন্সিবিলিটি শুধু তাদের, অন্য কারণ নয়। এখন শর্মিলা যদি তোমায় অ্যাকিউজ করে তাহলে এটা ওর প্রবলেম, অন্য কারণ নয়। দেখো, আমি তোমায় একটা কথা বলি যে ইন দ্যাট কেস আই উইল নট স্টে হিয়ার। আমি এই বাড়িতে থাকবো না। হ্যাঁ, কারণ আমি চাই না যে আমার পার্সোনাল স্পেসে কেউ ইন্টারফেয়ার করুক। কেউ না, আমি চাই না।
আচ্ছা শর্মিলা, তুমি আমায় একটা কথা বলো, হোয়াট ইউ ওয়ান্ট? তুমি চাও আমি এখান থেকে চলে যাই? না না, বি ক্লিয়ার। দেখো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, বিকজ ইউ ডিড আ লট ফর মি। বিক্রম, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। না প্লিজ প্লিজ শর্মিলা, পরে নয়, এখন এই এই মুহূর্তে। Look, I love her, and perhaps she also loves me. সেটাই তো ইম্পর্টেন্ট, এবং তাই আমি চাই না যে ও আমার থেকে দূরে চলে যাক। I don't want to lose her. সব এত কিছু ঘটে গেছে, অথচ না না, তুমি তুমি চলে যাচ্ছ কেন? আমার কথাটা শুনে যাও। দেখো, পৃথিবীতে তো অনেক কিছুই ঘটে যেগুলো তুমি দেখতে পাও না, তাই নয় কি? মানে তুমি যে সকালে উঠে গাছে ফুল ফুটে থাকতে দেখো, তুমি কি কখনো দেখেছো দি এন্টায়ার প্রসেস? মানে কুড়ি থেকে ফুল হওয়ার পুরো প্রসেসটা দেখো নি, তা বলে সেগুলো তো মিথ্যে হয়ে যায় না, বলো? ব্যাপারটা তাহলে অনেক দূর গড়িয়ে গেছে। আমি শুধু এতদিন অন্ধ হয়েছিলাম। কমলিকা, এই বিশ্বাসঘাতকতাটা তুই আমার সঙ্গে না করলেও পারতিস। আমি তো তোর কোনো ক্ষতি চাইনি রে কোনোদিন। শর্মিলাদি, তুমি যেও না, এর দায় কি? যেতে দাও ওকে, যেতে দাও ওকে। এদিকে এসো, এদিকে এসো। তুমি ছাড়ো ওকে, যেতে দাও, যেতে দাও। আসল কথা হচ্ছে ওর ইগোতে লেগেছে। ইগো? হ্যাঁ, ইগো। ওই কিছু কিছু মানুষ থাকে না যে অন্য মানুষকে নিজের প্রপার্টি হিসেবে ট্রিট করে, মানে সেই রকম। মানে মানে অধিকার বোধ যে গুলিয়ে ফেললে যা হয় আর কি। তুমি ভাবো যে তোমার সাথে আমার পরিচয় হয়েছে ওর মারফত, তাই ও এক্সপেক্ট করছে যে ওকে না জানিয়ে, ওর পারমিশন না নিয়ে আমরা একে অপরকে। আমি বুঝতে পারছি না কেন এটা। কি কি কিন্তু তা বলে যখন তখন তোমাকে এভাবে হার্ট করবে, আমি কিছুতেই মানবো না। কি হচ্ছে? তুমি কাঁদছো? কেঁদো না প্লিজ, প্লিজ মেম সাহেব। কেউ কোনোদিন আমার এত কেয়ার করেনি, কোনোদিন না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কোনোদিন নয় মানে কি? তোমার জীবন কি শেষ হয়ে যাচ্ছে নাকি? আর কেউ যদি তোমার কেয়ার করতো, খুব কেয়ার করতো, তাহলে আমার তো তোমার জীবনে কোনো ইম্পর্টেন্স থাকতো না। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না বিক্রম, কোথাও না, কখনো না। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কেউ আমার কাছে থাকে না। তুমি আমায় ছেড়ে যেতে দেবে না? হ্যাঁ, তুমি আমায় যেতে না দিলে আমার এখান থেকে চলে যাওয়ার সাধ্য আছে? আমার মনে হচ্ছে বিক্রম, আমার জীবনটা আবার নতুন করে শুরু হলো। আর আমার মনে হচ্ছে যেন আমি সব পেরিয়ে এলাম, তাই মনে হচ্ছে। মনে হলো যেন পেরিলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুতির হাতে সুধা শ্যামলিম পারে মনে হলো।
আচ্ছা, কুমুদিনীকে কে? তোমাদের ঘর পরিষ্কার করতে গিয়ে সিন্ধুক থেকে বহু পুরনো একটা চিঠি পেলাম। পুরোটা পড়িনি, কিন্তু যতটা পড়েছি তাতে মনে হলো উনি আমাদের আত্মীয়, তোমাকে দাদা বলে সম্বোধন করছে। কে উনি? আগে তো কুমুদিনী নামের কারো কথা শুনিনি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু